আল্লাহ একজন প্রধানমন্ত্রী তিনবার যিনি এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহ খালেদা জিয়া, তিনি ইসলামের পক্ষেও ছিলেন। আল্লাহ তার বক্তব্য ইসলামের পক্ষেও এসেছে। আলেম ওলামাদেরকে ভালোবেসেছিলেন, ইসলামকে ভালোবেসেছিলেন। এই খাতিরে আল্লাহ তাকে মাফ করে জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ দেখেছি লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করেছে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তার জন্য দোয়া করেছে। আল্লাহ তাদের কাউরো ওসিলায় হলো তাকে ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ সেই সাথে ইসলামের পক্ষে যারা, আল্লাহ তাদের সম্মানকে আকাশচুম্বী করে দেন। হুম্মা মিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় আল্লাহ তাআলা দয়া করে আরশে মুআল্লা থেকে আমাদের দিকে তাকান। লক্ষ্য করে দেখেন রাতের গভীরতা, রাত প্রায় 2:45 বাইজা গেছে। আল্লাহ রব্বুল আলামিন এরপরও প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে আপনার বুড়া বুড়া বান্দারা আলোচনার মজলিসে বৈশা আলোচনা শুইনা আপনার দরবারে দুটি করে হাত পেতে দিয়েছে। আল্লাহ আল্লাহ বৃদ্ধ যুবকেরা, মা বোনেরা সবাই মিলে দুটি করে হাত পেতে দিয়েছে। আল্লাহ আল্লাহ আমাদের হাতের তুলনায় আপনার রহমত, আপনার রহমতের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট ছোট। আল্লাহ রহমতের দরজাখানা একটিবারের জন্য খুলে দাও, একটু রহমত দিয়া আমাদের সকলের হাত দুইটা ভরাইয়া দাও। রব্বুল আলামিন গুনাহ করতে করতে নিজের জীবনটাকে গুনার নিচে আমরা চাপা ফেলায় দিয়েছি। আল্লাহ আপনি যদি গুনাহগুলো মাফ না করে আমাদেরকে যদি মৃত্যু দিয়ে দেন, জাহান্নাম ছাড়া কোনো ঠিকানাই আমাদের হতে পারে না। আপনার কাছে আবেদন জানাই, আমাদের সামনে পিছনে উপর নিচ ডান বাম থেকে যত গুনাহ করেছি আল্লাহ মেহেরবানি করে সব গুনাহগুলো আপনার গাফফার নামের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ অনেক খানায় কাবার মেহমান এখানে আছে, রাসূলের রওজার সাথী আছে, তাদের ওসিলায় আমাদের মাফ করেন। অনেক আলেম ওলামা আছে, তাদের ওসিলায় মাফ কইরা দেন। আয় আল্লাহ তাআলা অনেক হাফেজে কোরআন আছে, আল্লাহ অনেক তালবে ইলম আছে, বুড়া বুড়া মানুষরা আছে। আল্লাহ দয়া করে তাদের ওসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন বড় আশা নিয়ে মাহফিলে এসেছে, গুনাহ মুক্ত হবে, নিষ্পাপ হওয়া যাবে। আল্লাহ আমরা এখান থেকে মুনাজাতের মাধ্যমে বিদায় নিয়ে বাড়িতে যাব। আল্লাহ বাড়িতে যাওয়ার আগে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়িতে পাঠায়া দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যত সব আল্লাহ তাআলা যত নেক আমল হয়েছে সবগুলো প্রিয় নবী নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তাহারে পৌঁছে দেন। সমস্ত আহলে বায়াত সাহাবী তাবিঈন তাবে তাবিঈনদের আরওয়াহ পর সব পৌঁছে দেন। আল্লাহ আমাদের জনম দুঃখী বাবা যাদের দুনিয়ায় নাই, জনম দুঃখিনী মা যাদের দুনিয়ায় নাই, কলিজার টুকরা সন্তান হারানোর বেদনা, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন হারানোর বেদনা নিয়ে যারা হাত তুলেছি, আল্লাহ দয়া করে আমাদের হারানো আপনজনদেরকে জান্নাতের মেহমান বানায় নেন। যাদের বাবা মা বেঁচে আছে, আল্লাহ বাবা মার মতো হীরকখণ্ড মূল্যবান সম্পদ তো সন্তানের জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহ দয়া করে যাদের বাবা মা বেঁচে আছে আমাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে বাবা মার সেবা করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন বাবা মায়ের সাথে রূঢ় ব্যবহার করতে নিষেধ করেছেন, অথচ অনেক দুনিয়ার সন্তানেরা চোখ রাঙ্গাইয়া বাবা মাকে ধমক দিয়া কথা বলে। এই দুনিয়ার সন্তানেরা জানে না এটা কত বড় ভয়াবহ কাজ।
আল্লাহ তাআলা তোমার রাসূল বলেছেন বাবা মা সন্তানের জন্য জান্নাত, যদি ভালো ব্যবহার করে তাহলে জান্নাতে যাবে, আর বাবা মা তাদের জন্য জাহান্নাম, যদি খারাপ ব্যবহার করে তাহলে জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমরা জাহান্নামে যেতে চাই না, আমাদের বুক ভরা ভালোবাসা দিয়ে বাবা মাকে আপন করে নেওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা বাংলাদেশটাকে ইসলামের দুর্গম ঘাঁটি বানায় দাও। আল্লাহ 54 বছর ধরে বাংলাদেশে যত শাসন ব্যবস্থা দেখেছি, কোন শাসন ব্যবস্থায় জনগণের শান্তি নাই, মুক্তি নাই, ন্যায় ইনসাফ জনগণ পায় নাই। আল্লাহ দয়া করে এবার বাংলাদেশটাকে কোরআনের শাসন দিয়ে কবুল করে নাও। আল্লাহ হযরত উমরের উত্তরসূরিদের মাধ্যমে এ দেশ পরিচালনার ব্যবস্থা করে দাও। ইসলামকে বিজয়ী ধর্ম হিসেবে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অনেকে অসুস্থ রোগাক্রান্ত, আল্লাহ দোয়া চেয়েছেন, আবার অনেকেই দোয়া চাইতে পারে নাই। যেমন এক মসজিদের সভাপতি সাহেব অসুস্থ, চিঠি লিখে দোয়া চেয়েছে। আল্লাহ যারা এই বেদিগ্রস্ত রোগাক্রান্ত তাদেরকে শেফায়ে আজেলা কামেলা দান করো রব্বুল আলামিন। মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যত দূর পর্যন্ত যায়, অত্র অঞ্চলে আপনার যত বান্দা বান্দি ইমানের ঘোষণা দিয়া কবরে গেছে, আল্লাহ আজকের মোবারক এই মাহফিলকে উসিলা করে সকল কবরের আযাব বন্ধ করে দাও রব্বুল আলামিন। আমাদের দেশের আল্লাহ যারা ইসলামের বিপক্ষে, যারা ইসলাম চায় না, আলেম ওলামাদেরকে যারা চায় না, আল্লাহ তোমার আইন দিয়ে দেশ জাতি পরিচালিত এটা যারা চায় না, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও। যদি হেদায়েতের অনুপযুক্ত কেউ থাকে তাহলে তাকে গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ মাহফিল ইন্তেজাম কমিটিকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তারা যে পরিশ্রম, কষ্ট, যে ত্যাগ এই মাহফিল বাস্তবায়নে দিয়েছে, আল্লাহ এই জন্য অফুরন্ত নিয়ামত তাদের উপরে ঢেলে দাও। আল্লাহ অভাব অনটন থেকে তাদেরকে হেফাজত করো, তাদের কাজে কর্মে বরকত দাও। সুবহান রাব্বিকা। আল্লাহ মা বোনেরা এসেছেন, আল্লাহ মা বোনদের নেক মাকাসাদ পূরণ করে দাও। আল্লাহ তাদের কাজে কর্মে বরকত দাও, স্বামী স্ত্রীর সংসারটাকে জান্নাতি সংসার বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বেচ্ছাসেবকরা তারা সবাই এসে